হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাক ক্লাসেস। আমরা আমাদের এই চ্যানেলে এনটিএ ইউজিসি নেট পেপার 1 এর পিওয়াইকিউ অ্যানালিসিস করছি, যেখানে আগের ভিডিওতে অর্থাৎ সিরিজ 1 এ আমরা 21 অগস্ট 2024-এর ফার্স্ট শিফটের ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের কোশ্চেন অ্যানালিসিস খুবই সহজ পদ্ধতিতে করেছি। তোমরা ভিডিওটি না দেখে থাকলে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজ আমরা সিরিজ 2-তে 21 অগস্টের সেকেন্ড শিফটের ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের কোশ্চেন অ্যানালিসিস করব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা এখানে দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে ফাইন্ড দ্য নেক্সট টার্ম ইন দ্য নাম্বার সিরিজ। ফার্স্ট কি দিয়েছে 2a11, পরের 4d13, 12g17 অ্যান্ড 48j23। ঠিক, তাহলে আমাদের কি পরের যা টার্ম অর্থাৎ এই সিরিজের পরের যা টার্ম সেটা আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ কি, আমরা এই সিরিজ এর প্রতিটি নাম্বারকে পরপর লিখব। 2a11, 4d13, 12g17, 48j23। তাহলে এইভাবে লেখার পর আমরা কি করব, একটা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করব যে ফার্স্ট যে নাম্বার 2, সেকেন্ড নাম্বারে 4, থার্ডে 12 এবং পরে 48, তাহলে পরে কি হবে এরপরে। তাহলে এইভাবে একটা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করব, যেখানে দেখব যে 2 এর পর কত হয়েছে। 2 এর পর হয়েছে 4, 4 এর পর কত হয়েছে 12 এবং 12 এর পর কত হয়েছে 48। তাহলে 2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে 4, 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে 12, 12 এর সাথে 4 গুণ করি তাহলে কত হবে 12 ইন্টু 4 অর্থাৎ 48। তাহলে পরের টার্মে নিশ্চয়ই কি আসবে 48 ইন্টু 5। ঠিক, তাহলে 48 ইন্টু 5 অর্থাৎ কত 8, 5 এ 40 এর 0, 8 থেকে 4, 5 4 20 আর 4 24 অর্থাৎ 240 আসবে। তাহলে ফার্স্ট টার্মে যে নাম্বার আছে সেটা কি 240 আসবে। তাহলে আমরা যদি অপশন দেখি, প্রথমটাতে 245 রয়েছে, পরেরটা 228, তারপরটা 240, তারপরটা 230। তাহলে এভাবে দেখলেই ফার্স্ট টার্মে আমরা দেখতে পারি যে এই নাম্বারটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, বাট যদি এই ক্ষেত্রে অপশনে দেওয়া থাকতো প্রতিটা অপশনে ফার্স্ট টার্ম বা ফার্স্ট নাম্বার 240 থাকতো, ঠিক, তাহলে আমাদের তখন কি করতে হতো। এক্ষেত্রে যেহেতু একটা 240 আছে আমরা বুঝে নিতে পারছি যে এটাই আমাদের অ্যান্সার হবে, তাই আমরা এভাবেই পরের যে নাম্বার সেই নাম্বারটা কি হবে 240 দিয়ে যা উত্তর আছে সেটি হবে অ্যান্সার। বাট যদি 240 সবগুলোতেই থাকে তখন আমরা কি করব, তাহলে তখন কি করব, আমরা পরের যে নাম্বার সেটা মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করব। এ এর পর হয়েছে ডি, ডি এর পর জি, জি এর পর জে, তাহলে জে এর পর কি হবে। আমরা এইভাবে যখনই এ বি সি ডি এইসব আলফাবেট সিরিজ থাকে তখন আমরা আগেই বলেছিলাম যে কি বলেছিলাম, যে আগের ভিডিওতে তোমরা দেখে নিও, সেখানে কি বলেছিলাম যে আগে আলফাবেট গুলো আমরা লিখে নেব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক, তাহলে এখানে দেখবো এরপর কি হয়েছে ডি হয়েছে, অর্থাৎ এ থেকে ডি তে গেছে, মানে +2 ঘর গেছে কোন দিকে, ডান দিকে। ডি এর পর জি তে গেছে, জি অর্থাৎ ডি এর পর জি আবার 2 ঘর ডান দিকে গেছে। জি এর পর জে তে গেছে, জে তে দেখা যায় আবার 2 ঘর ডান দিকে গেছে। তাহলে জে এর পর কোথায় যাবে, আবার 2 ঘর ডান দিকে, অর্থাৎ কি এম এ যাবে। তাহলে +2 এখানে এম হবে, তাহলে এই সিরিজের এখানে কি হবে এম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এম রয়েছে। এরপর দেখি এখানে 11, তারপরে কত হয়েছে 13, 11 থেকে 13 যদি যায় তাহলে কত হয় +2, 13 থেকে 17 কত হয় +4, আর 17 থেকে 23 কত হয় +6, অর্থাৎ দেখছি এখানে 2 2 2 করে বেড়ে চলে এসছে। তাহলে পরের টার্মে কি হবে +8।
তাহলে 2 বেশি হবে, অর্থাৎ কি 23 আর প্লাস 8 তাহলে কত হয়, 23 আর প্লাস 8 ওই কত 31। ঠিক, তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে 240 M31। তাহলে এটাই আমাদের উত্তর হবে। যদি তোমরা দেখো যে ফার্স্ট নাম্বার থেকে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে অতটা করেই তোমরা অ্যান্সার করে নিও, কারণ কি এখানে আমাদের টাইমটা একটা বড় ফ্যাক্টর। বাট যদি দেখা যায় যে ফার্স্ট টার্মে প্রতিটা নাম্বারেই 240 রয়েছে, বা পরের টার্মে দেখা যায় প্রতিটাই এম রয়েছে, তাহলে পরের করার জন্য আমাদেরকে পুরো ক্যালকুলেশন করতে হবে। ঠিক, তোমরা বুঝে গেছো। আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখানে দেওয়া আছে 3 successive discounts of 10%, 20% and 30% on the marked price of an item। অর্থাৎ কি কোনো একটা আইটেমের মার্ক প্রাইস যা রয়েছে তার উপর পরপর প্রথমে 10%, তারপরে 20% এবং তারপরে 30% ডিসকাউন্ট দিলে কি বলা হয়েছে, আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট হোক। তাহলে অতটা ডিসকাউন্ট দেওয়ার পর সেটা একটা যদি সিঙ্গেল ডিসকাউন্টে কনভার্ট করা হয় তাহলে কত হবে। তোমরা ফার্স্ট শিফটে দেখেছো এই টাইপেরই অঙ্ক পড়েছে, সেকেন্ড শিফটও সেম টাইপের অঙ্ক পড়েছে। সেখানে কি পার্সেন্টেজ গুলো আলাদা দেওয়া রয়েছে, 10, 20 আর 30। ফার্স্ট শিফটে কি ছিল, পুরোটাই 30% ছিল। ঠিক, তাহলে আমরা এখানে কি করব, আমরা বলেছিলাম যে মার্ক প্রাইস কত ধরবো, 100। ঠিক, তাহলে ফার্স্ট ডিসকাউন্ট কত হচ্ছে, ফার্স্ট ডিসকাউন্ট কত হচ্ছে 10%, অর্থাৎ কি 100 মাইনাস 10%। তাহলে 100 মাইনাস 10% অর্থাৎ 10। ঠিক, তাহলে 100 থেকে যদি 10% চলে যায় তাহলে কত হয় 90 রুপিস। তাহলে ফার্স্ট ডিসকাউন্ট দেওয়ার পর এখন প্রাইস কত হয় 90 রুপিস হয়। ঠিক, আমি এখানে রুপিস লিখে দিই, এখানে রুপিস লিখে দিই। পরে তাহলে নাও রুপিস কত হয়ে আছে 90। এরপর সেকেন্ড ডিসকাউন্ট কত দেয় 20%। অর্থাৎ কি কার 20%, 90 রুপিস এর 20%। তাহলে 90 রুপিস এর 20% কত হবে, 90 ইন্টু 20 বাই কত 100। জিরো জিরো কেটে যায়, এখানে জিরো, এখানে জিরো কেটে যায়, অর্থাৎ কি 9 দুগুণে 18 টাকা কি হবে ডিসকাউন্ট হবে। তাহলে যদি 18 টাকা ডিসকাউন্ট হয় তাহলে নাও প্রাইস কত হবে, 90 থেকে যদি 18 চলে যায় তাহলে কত থাকে 72 রুপিস। এখানে যদি দেখি যে 90 মাইনাস 18 তাহলে কত হয় 8, 10, 2 আর 1, এই হাতে 1 থাকলো, 1 একে 2, 2 আছে 9, 7 দিলে, অর্থাৎ কি এখন কত থাকে 72 রুপিস। তাহলে সেকেন্ড ডিসকাউন্টের পর সেটা পরিণত হয় 72 রুপিসের। এরপর থার্ড ডিসকাউন্ট কত দেই 30%। 30% কার 72 ইন্টু 30% এর উপর। তাহলে 72 ইন্টু 30% মানে কত 72 ইন্টু 30 বাই 100। জিরো জিরো কেটে যায়, তাহলে 3 দুগুণে কত 6 আর 7 তিনে 21, 216 বাই 10 অর্থাৎ কি 21.6 রুপিস। তাহলে থার্ড ডিসকাউন্ট কত হয় 21.6 রুপিস। তাহলে এখন কত থাকবে, এই 72 থেকে আবার 21.6 মাইনাস হবে, তাহলে নাও কত হবে, নাও প্রাইস 72 অর্থাৎ কি 72.0। তাহলে 6 আছে 10 কত দিলে 4 দিলে, হাত থেকে 1, 1 একে 2, 2 দিয়ে মিলে গেলে 0, 2 এ 7, 5 দিলে, অর্থাৎ কি নাও কত হয় 50.4 রুপিস এখন পড়ে রয়েছে। ঠিক, তাহলে প্রথম একদম শুরুতে কত ছিল 100 রুপিস, আর এখন রয়েছে কত 50.4 রুপিস। তাহলে টোটাল ডিসকাউন্ট কত হয়, টোটাল ডিসকাউন্ট কত, টোটাল ডিসকাউন্ট কত হয় 100 0 মাইনাস 50.4। তাহলে 4, 10 হবে কত দিলে 6 দিলে, হাত থেকে 1, 1 আছে 10 বলা কত দিলে 9 দিলে, হাতে থেকে 1, 5 একে 6, 6 আছে 10, 4 দিলে 1 একে মিলে গেলে 0, অর্থাৎ 49.6 রুপিস। তাহলে কি আমাদের অ্যান্সার কোনটা, 4 নাম্বার অ্যান্সার 49.6 রুপিস। এটা কি আমাদের টোটাল ডিসকাউন্ট। ঠিক, তাহলে চলে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3, যেখানে বলা হয়েছে 60% consume 30 kg of wheat in 40 days।
তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ উইল 25% কনজিউম 100 কেজি। তাহলে এখানে কি কি করা হয়েছে, তিনটা আমরা ভেরিয়েবল দেখতে পাচ্ছি। এক কি পার্সন, সেকেন্ডে কি হুইট ইন কেজি, আর থার্ডে কি ডেজ, তাই তো। তাহলে ফার্স্টে দেখছি 60% 300 কেজি 40 দিনে কনজিউম করতে পারে। তাহলে পরেরটাতে দিয়েছে 25% কত দিনে, এই সরি কত কেজি, 100 কেজি কত দিনে কনজিউম করতে পারবে। তাহলে যারা আগের ভিডিওটি দেখেছো তারা আশা করি এই অঙ্কটি খুব সহজেই করতে পারবে। আমি আবার শিখিয়ে দিই। তাহলে আমি কি বলেছিলাম, যখন আমরা পার্সনের সাথে ডেজ এর রিলেশনশিপ করব তখন কি করব, এই হুইটের যে পরিমাণ কেজি এটাকে আমরা দেখবো না, তাহলে অনলি পার্সেন্ট আর ডেজ। ঠিক, তার আগে আমাদের কাজ কি, তার আগে কি বলেছিলাম, যেহেতু ডেজ বার করতে হবে তাই ডেজ এর যে সংখ্যা সেটি কি হয় 40 ইন্টু হবে, তারপর আমরা দেখবো। তাহলে পার্সেন্ট কি 60% 40 দিনে কনজিউম করতে পারতো, অর্থাৎ কি 60 জন লোক 40 দিনে খাবারটি খেতে পারতো, সমস্ত খাবার যা পরিমাণ খাবার রয়েছে ধরে নাও। তাহলে 25 জন লোক কতদিনে খাবে, 25 জন লোক, এখানে লোক সংখ্যা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে লোক সংখ্যা যদি কমে যায় তাহলে খাবারটা বেশি দিন চলবে না কম দিন চলবে, নিশ্চয়ই বেশি দিন চলবে। যেহেতু আগে 60 জন লোক 40 দিনে কনজিউম করতে পারতো, তাহলে এখন 25 জন লোক হয়ে গেছে, তাহলে কি ডেজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, ওই পরিমাণেই তো খাবার রয়েছে, তাহলে সেই পরিমাণ খাবার 25 জন লোককে খেতে হলে তার বেশি দিন সময় লাগবে। তাহলে যখনই বেশি দিন সময় লাগবে, অর্থাৎ কি পার্সেনের সংখ্যা কমলে ডেজের সংখ্যা কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। তাই যখনই বৃদ্ধি পাবে এরকম টার্ম আছে, আমি আগে বলেছিলাম যে যখনই বৃদ্ধি পাবে তাহলে কি হয়, আমাদের ভগ্নাংশটি 60 এবং 25 এর যে ভগ্নাংশ তৈরি করবো সেটি কি হবে, একের চেয়ে বড় হবে। তাহলে একের চেয়ে বড় মানে কি 60 হবে উপরে আর 25 হবে নিচে। আবার হুইটের যে টোটাল পরিমাণ কেজি তার সাথে আমি ডেজের রিলেশনশিপ বার করবো, তাহলে কি 300 কেজি হুইট 40 দিন চলে, তাহলে 100 কেজি হুইট কম দিন চলবে না বেশি দিন, কম দিন চলবে। 300 কেজি যদি 40 দিন চলতো তাহলে 100 কেজি কি তার চেয়ে কম দিন চলবে, ঠিক। তাহলে এখানে কম আসছে অর্থাৎ কি কমছে, অর্থাৎ কি হুইটের পরিমাণ কমলে ডেজের সংখ্যাও কমছে, সেক্ষেত্রে কি হবে, ভগ্নাংশটি একের চেয়ে কি হবে, ছোট হবে। তাই 100 হবে উপরে আর 300 হবে কোথায়, নিচে। তাহলে এরপর আমরা কি করি, কাটাকাটি করি, 0 0 এর কেটে যাই, এর 0 0 কেটে যাই, ঠিক। 3 দিয়ে 3 কুড়িতে 60, 5 দিয়ে কাটি, 5 4 20, 5 5 কত 25, আর 5 দিয়ে আবার 40 কে কাছি, 5 8 40, অর্থাৎ কি উপরে রয়েছে 8 ইন্টু 4, তাহলে কি 8 ইন্টু 4 মানে কি 32 ডেজ, ঠিক। তাহলে আমাদের কত অ্যান্সার, 3 এর অ্যান্সার 32 ডেজ। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটু ক্যালকুলেটিভ, বাট তোমরা যদি বুঝতে পারো তাহলে খুবই সহজ, ঠিক। জাস্ট একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে এখানে। এখানে কি করেছে, বাই সেলিং 35 eggs for rupees 30, অর্থাৎ কি 35টা এগ 30 টাকাতে বিক্রি করে এ ম্যান লুজেস 35%, তার কত ক্ষতি হয় 35, এই সরি 35 না 25%, তাহলে তার কত ক্ষতি হয় 25% ক্ষতি হয়। তাহলে বলা রয়েছে হাউ মেনি এগস শুড হি সেল ফর রুপিস 144, অর্থাৎ 144 টাকাতে, যার ফলে তার 20% কি হবে, লাভ হবে, গেন 20%, ঠিক। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ বোঝো। এরকম অঙ্ক জাস্ট একটু সময় নেওয়ার জন্য অঙ্কগুলি দেওয়া হয়, অর্থাৎ কি যাতে তোমাদের সময় নষ্ট হয় তাই এই টাইপের অঙ্কগুলি দেওয়া হয়। বাট তোমরা যদি স্টেপ ওয়াইজ এটি বুঝে নিতে পারো তাহলে দেখবে তোমাদের এটিতে খুব কম সময় লাগছে, ঠিক। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা দেখছি যে 35 এক্স কি করছে, সেলিং করছে এট কত রুপিস, 30 রুপিস, অর্থাৎ কি 35টা এগ 30 টাকাতে বিক্রি করে, এটাতে তার কি হয় 25% কি হয়, লস হয়, ঠিক। তাহলে 35টা এগ 30 টাকাতে বিক্রি করলে তার 25% লস হয়, অর্থাৎ কি
আমরা কি বলতে পারি যে 100 টাকা যদি ক্রয় মূল্য বা কোস্ট প্রাইস হয়, তাহলে তার সেলিং প্রাইস কত? 75 রুপিস, তাই তো? যেহেতু 25% লস, অর্থাৎ 100 টাকাতে 25 টাকা লস হয়ে যায়, তার 75% সেলিং প্রাইস হয়। ঠিক, তাহলে আমাদের যে এগ, তার সেলিং প্রাইস কত? 30 রুপিস। তাহলে সেলিং প্রাইস কত? 30 রুপিস। তাহলে তার কস্ট প্রাইস কত হবে, এটা আমাদেরকে বার করতে হবে। তোমরা আগেই জেনেছো, আগেই বলেছিলাম, যখন এইভাবে যখন দুটি বা তিনটি কলাম আসে, তখন আমরা খুব সহজেই তার সমাধান করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কস্ট প্রাইস কত হবে? অতএব সিপি সমান কত হবে? 100 ইন্টু, যেহেতু সেলিং প্রাইস কমছে তাই কোস্ট প্রাইসও কমবে। সেলিং প্রাইস 75 ছিল, তখন কোস্ট প্রাইস 100 ছিল। সেলিং প্রাইস 30 হয়ে গেছে, তাহলে তার কোস্ট প্রাইসও কমবে। ঠিক, তাহলে কোস্ট প্রাইস কমলে কি হয়? ভগ্নাংশটি কি হবে? 75 আর 30 ভগ্নাংশ কত হবে? একের চেয়ে কম হবে। একের চেয়ে কম অর্থাৎ কি? 30/75 হবে। তাহলে 25 দিয়ে যদি কাটাকাটি করি, 25 তিনে 75, 25 চারে 100, 3 দিয়ে 3 দশে কত? 30, অর্থাৎ কি? 4 দশে 40, 40 রুপিস। তার মানে কি? 25টা ডিমের ক্রয় মূল্য কত? 40 রুপিস, অর্থাৎ কি? 35 eggs এর ক্রয় মূল্য, কোস্ট প্রাইস সমান কত? 40 রুপিস। তাহলে একটা এগের কোস্ট প্রাইস কত হবে? 40/35 রুপিস হবে। ঠিক, এতটা তোমরা বুঝে গেছো? তাহলে কি বললাম, যে 35টা এগের আমাদের ফার্স্ট কাজ কি? কোস্ট প্রাইস বার করা। ঠিক, তাহলে আমাদের ফার্স্ট কাজ যেখানে কোস্ট প্রাইস বার করা, সেখানে আমরা কি কোস্ট প্রাইস বার করলাম? 40 রুপিস। তাহলে 35টা এগের কোস্ট প্রাইস কত হয়? 40 রুপিস। সেখান থেকে আমরা একটা এগের কোস্ট প্রাইস বার করব, সেটা কত হয়েছে? 40/35। এখানে আমরা কাটাকাটি করবো না, আমরা পরে করবো কাটাকাটি। ঠিক, তাহলে এখন অঙ্কটা যদি আমরা সেকেন্ড পার্টে যাই, সেখানে বলা হয়েছে কি, যে 144 টাকাতে যদি সে কতগুলি ডিম বিক্রি করবে যাতে তার 20% কি হয়? লাভ হয়। ঠিক, তো এখানে বলেছে যে 144 টাকাতে তার কত? 20% লাভ হয়, তাই তো? তাহলে আমরা এখানে দেখছি যে 144তে তার কত? 20% গেন হয়। ঠিক, তাহলে এই 20% গেন অর্থাৎ কি? 100 টাকা যদি কোস্ট প্রাইস হয়, তাহলে তার সেলিং প্রাইস কত? 120, অর্থাৎ 120 টাকা সেলিং প্রাইস হবে, তাই তো? যদি 100 টাকা কোস্ট প্রাইস হয়, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত? 120 টাকা, তবেই তো 20% গেন হবে। তাহলে এখানে কি বলছে? 144 টাকা তার কি? সেলিং প্রাইস, তাই তো? এটা এসপি, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে 144 টাকা তার এসপি যদি হয়, তাহলে তার কোস্ট প্রাইস কত হবে, এটা আমরা বার করে নেব। ঠিক, সরি, এটা 144, 140 লেখা হয়ে গেছে, এটা 144। আমি ইরেজ করে আবার লিখে দিই। এটা কত বললাম? 144। ঠিক, তাহলে এখানে দেখো, তোমরা যদি সেলিং প্রাইস যদি বৃদ্ধি পায়, 120 থেকে 144 হয়ে যায়, তাহলে তার কোস্ট প্রাইসও বৃদ্ধি পাবে। ঠিক, তাহলে এই ক্ষেত্রে কি করব? কোস্ট প্রাইস সিপি সমান কি করব? 100, যেটা আমাদের এখানে রয়েছে, 100 ইন্টু, যদি কি বললাম, যে সেলিং প্রাইস বৃদ্ধি পেলে কোস্ট প্রাইসও বৃদ্ধি পায়, তাহলে ভগ্নাংশটি কি হবে? একের চেয়ে বড় হবে, অর্থাৎ কি? 144/120। তাহলে 0 0 কেটে যায়, 12 দিয়ে কাটি, 12 ইন্টু 12 সমান 144 হয়, অর্থাৎ কি? উপরে রয়েছে 10 ইন্টু 12, অর্থাৎ 120 রুপিস। এটা কি আমাদের কি বার হয়েছে? কোস্ট প্রাইস, সিপি। ঠিক, তাহলে 144 টাকা যেখানে বিক্রি করছে, 144 টাকাতে যেখানে বিক্রি করছে, তার কোস্ট প্রাইস কত? 120 রুপিস। ঠিক, আর আমাদের এক একটা ডিমের কোস্ট প্রাইস কত পড়েছে? 40/30 রুপিস। তাহলে আমরা এখান থেকেই বার করে নিতে পারবো যে আমরা 144 টাকায় যে বিক্রি করছে, তাহলে কতগুলি ডিম সে বিক্রি করেছে যাতে তার 20% লাভ হয়েছে। ঠিক তো? তাহলে যদি এখানে আমরা দেখি যে টোটাল এগ নাম্বার কত হবে? কি হয়? টোটাল যে প্রাইস, টোটাল প্রাইস কত? বাই একটা ডিমের প্রাইস।
তাই তো? তাহলে টোটাল প্রাইস কত হয়েছে? 120 রুপিস বাই একটা ডিমের প্রাইস কত? 40/35। ঠিক, তাহলে যদি এটাকে আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কত? 120/1 ডিভাইডেড বাই 40/35, বা এটাকে যদি সেভাবে লিখি 120/1, এই ভাগ্যে যদি আমি গুণে কনভার্ট করি তাহলে কত হবে? 35 উপরে চলে যায় আর 40 কত? নিচে চলে আসে। তাহলে 40 0 0, 4 3 12, অর্থাৎ কি 3 ইন্টু 35। তাহলে 35 কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাত থেকে 1, 3 3 9, 1 10, 105। অর্থাৎ কি টোটাল এগ কটা হবে? 105টা। 105টা এগ, যার কস্ট প্রাইস কত? 120, এবং যার সেলিং প্রাইস কত? 144। ঠিক, তাহলে এর ফলে তার কত? 20% গেইন হয়। তাহলে এই ক্ষেত্রে কি টোটাল এগ নাম্বার কত হবে? 105। তাহলে আমাদের অ্যান্সার কি? তিনেরটা 105। ঠিক, তোমরা বুঝতে পেরেছো? এই অঙ্কটা জাস্ট সামান্য একটু ঘুরিয়ে দিয়েছে, একটু জটিল, যেহেতু এক সামান্য ক্যালকুলেশন করতে হচ্ছে। বাট তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যাও তাহলে খুবই সহজ হবে। ওকে, চলো আমরা পরের অঙ্কতে যাই। কোশ্চেন নাম্বার 5, যেখানে কি বলা হয়েছে? ইন এ সার্টেন কোডিং ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড SLIGHT is coded as UJKEJR। তাহলে বলেছে দ্য ওয়ার্ড GROUND উইল বি কোডেড এজ। তাহলে এই ওয়ার্ডটা কিভাবে কোডিং হবে? তো এই ক্ষেত্রে কোডিং এর ক্ষেত্রে আমরা আগেই বলেছি, কোডিং এর ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট অ্যালফাবেট গুলো লিখে নেব, ABCDEFGHIJKLM। তোমরা এম পর্যন্ত লিখবে, আবার এখানে রিটার্ন করবে NOPQRSTUVWXYZ। তাহলে কি হয়? এখানেও 13 হয় আর এখানেও 13 হয়। তাহলে টোটাল আমাদের 26। যদি অপোজিটের যদি অ্যালফাবেট থাকে সেটাও আমরা এখান থেকে রিলেশনশিপ খুঁজে বার করতে পারবো। ঠিক, তাহলে আমাদের দেখি প্রথম যা টার্ম রয়েছে বা প্রথম ওয়ার্ড রয়েছে সেখানে দেওয়া আছে SLIGHT, এবং তার কোডিং কত হয়েছে? UJKEJR। তাহলে এস থেকে হয়েছে ইউ, তাহলে আমরা দেখি এস থেকে ইউ, এস 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 এখানে রয়েছে, এস থেকে কি হয়েছে? ইউ হয়েছে, তাই তো? তাহলে এস থেকে যদি ইউ হয় অর্থাৎ কি এক ঘর আমাদের কোন দিকে গেছে? এটা যেহেতু আমি অপোজিট ডাইরেকশনে লিখেছি তাই এটা কি হবে? এক ঘর প্লাস হয়েছে বা ডান দিকে হয়েছে, এস এর পর তো ইউ, তাহলে এখানে কি হয়েছে? 1 প্লাস হয়েছে। ঠিক, এল থেকে হয়েছে জে, এল, এল কোথায় রয়েছে? এখানে এল, এল থেকে জে হয়েছে, অর্থাৎ কি এটা কোন দিকে যাচ্ছে? প্লাসের দিকে না মাইনাসের দিকে? এটা মাইনাসের দিকে। ঠিক, যেহেতু শুরুর দিকে যাচ্ছে, এর দিকে যাচ্ছে অর্থাৎ কি মাইনাসের দিকে, আর জেড এর দিকে যাচ্ছে অর্থাৎ কি প্লাসের দিকে। তাহলে এখানে কি হচ্ছে? 1 মাইনাস হচ্ছে। ঠিক, তেমনি আই থেকে হয়েছে কে, আই থেকে যদি কে হয়, আই 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 কোথায় রয়েছে? আই, এখানে আই, আই থেকে আবার কে হচ্ছে, এখানে কি হচ্ছে? +1 হচ্ছে। তেমনি জি থেকে ই দেখা যায় -1, তোমরা দেখো জি থেকে ই, জি থেকে ই সেম -1, অর্থাৎ এর দিকে যাচ্ছে। এইচ থেকে জে, এইচ থেকে জে +1, যেহেতু জেড এর দিকে যাচ্ছে এটা। ঠিক, আর টি থেকে কি হয়েছে? আর, টি থেকে আর, তাহলে এটা কি যেহেতু এর দিকে যাচ্ছে ঘুরে ফিরে, তাহলে এটা কি -1, তাহলে এখানে -1 আর এটা আগেরটা কি বললাম? +1। ঠিক, তাহলে এইভাবে লেখা হয়েছে +1 -1 +1 -1 +1 -1। তাহলে আমাদের সেম গ্রাউন্ড যা, গ্রাউন্ডটাকে আমরা কি করব যখন কোডিং করব? GROUND। তাহলে গ্রাউন্ড এটা কি হবে? ফার্স্ট +1, তাহলে জি থেকে +1, অর্থাৎ জি থেকে যদি +1 যায় তাহলে কি হবে? জে হবে। সরি 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 সরি, জি থেকে যদি +1 যায় তাহলে আই হবে। জি থেকে +1 কি? আই। ঠিক, তাহলে জি থেকে +1 হয়েছে আই। পরে আর থেকে হবে -1, তাহলে আর থেকে যদি -1 এর দিকে যায় তাহলে আর থেকে -1 কি হবে? পি। তাহলে এখানে কি হলো? পি। তাহলে আইপি, আইপি থেকে আমরা এটার থেকেই বলতে পারি যে 4 নম্বর একটা অ্যান্সার হবে। ঠিক, আমরা তো পুরোটা করে দেখি। ও ও কি হবে? +1,
তাহলে ও থেকে প্লাস ওয়ান কোন দিকে, জেড এর দিকে, তাহলে ও থেকে প্লাস ওয়ান হবে কিউ। ঠিক, ইউ থেকে কি হবে -1, ইউ থেকে -1, ইউ থেকে -1 অর্থাৎ এর দিকে, ইউ থেকে -1 কোথায় আছে, এস, এখানে -1 হয়। এন থেকে হয়েছে +1, এন থেকে +1 অর্থাৎ কি, এন থেকে আমরা কোন দিকে আসবো, জেড এর দিকে, জেড দিকে এলে +1, এন থেকে পি, তাহলে এটা +1, এখানে কি হবে পি। আর ডি থেকে কি হয়েছে -1, ডি থেকে যদি -1 যায় তার কার দিকে, এর দিকে যাচ্ছি, তাহলে সেখানে কি হয়েছে, এখানে -1 হচ্ছে অর্থাৎ কি বি। তাহলে আই পি কিউ এস পি বি, এটাই হবে তার কোডিং, যা 4 নম্বরে রয়েছে। ঠিক, তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 5টা অঙ্ক যেগুলো করালাম খুবই ইম্পর্টেন্ট। ঠিক, তোমরা এইভাবে অঙ্কগুলি প্র্যাকটিস করো এবং পরবর্তী নেটের জন্য প্রস্তুতি নিতে থাকো এইভাবে প্র্যাকটিস করে। ঠিক, তাহলে এইভাবেই নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।